যিনি আমাদের শেষ বক্তা ছিলেন ভাই আব্দুস সবুর সাহেব আপনাদের কাছে আলোচনা রেখেছেন। ওনার কাছে আমি প্রথমেই আবেদন করেছিলাম যে ভাই একটু বিষয়ভিত্তিক আলোচনাটা করবেন। তো ভাই আমার বিষয়ভিত্তিক আলোচনা করব বললাম বলে মনে হয় যেন ওনার একটু রাগ হয়েছিল। শেষে এটাও বলে ফেললেন যে সভাপতিকে বললেও উনিও বলতে পারবেন না, এমন একটা কথা উনি বলেছেন। মনে হয় ওনার রাগ হয়েছে আমি এটা বলাতেই। তো ভাই আমার উনি বললেন ঠিক আছে, আজকে সময় যেখানে আমার 1 ঘন্টা, আমি বিষয়ভিত্তিক আলোচনা করব ইনশাল্লাহ। যে উনি বললেন আমার বিষয় হচ্ছে আজকে মানে বুনিয়াদ তথা ইসলামের ভিত, এই বলে উনি বক্তব্য আরম্ভ করেছেন। আমি ওনাকে ছোট করার জন্য কথাটা বলছি না। আমার বলার উদ্দেশ্য, ভাইকে বলেছিলাম বিষয়ভিত্তিক আলোচনাটা করতে। তো ভাইয়ের হয়তো বক্তা মানুষ, তো মানে বিভিন্ন রকমের আলোচনা করা ওনাদের একটা অভ্যাস আছে, কারণ একই বিষয়ের উপরে আলোচনা করাটা ওনাদের সমস্যা। আর বিশেষ করে ভাই আব্দুস সবুর সাহেব তো আদায়কারী বক্তা, আমরা সবাই জানি। উনি আদায় করতেই আসেন বেশিরভাগ মাদ্রাসায়। সেই হিসাবে একটা লোকের আদায় করা 5 ঘন্টা কেন 10 ঘন্টাও আদায় করে দিতে পারবে কেউ। আদায় করাটা কোনো ফ্যাক্ট নয়। আর আদায় করতে গিয়ে বিষয়ভিত্তিক আলোচনাও হয় না, সেখানে আলোচনা করাও যায় না। তো সেই জন্য ওনার কাছে অনুরোধটা করেছিলাম আজকে তাবলীগি জালসা আলোচনাটা করবেন। তো ভাই প্রথমেই বললেন ঠিক আছে, আমি তাইলে বিষয়ভিত্তিক যেখানে আলোচনা বলেছেন আমি ভিত্তির সম্পর্কে আলোচনা করব। ইসলামের ভিত বলতে গেলে আমরাও যেটা বুঝি সেটা হচ্ছে তাওহীদ, আল্লাহ পাকের একত্ববাদ। তাওহীদের ওপরে আলোচনা কোনো বক্তা যদি করেন, আমার মনে হয় 1-8 ঘন্টা আলোচনা যেনারা ভালো বক্তা আশা করি করে দিতে পারবেন। তো ভাই আমার ওটা বলার পরে ফসকে গেছেন, অন্য লাইনে চলে গেছেন। সেখানে চলে আসলো হাদিস কোরআন, মানে হাদিস হচ্ছে নবীর বাণী, কোরআন হচ্ছে আল্লাহর বাণী। এভাবে উনি বেশ কিছুক্ষণ বলেছেন। তারপরে ভাই আমার চলে আসলেন উমরা হজে, তারপরে ভাই আমার চলে আসলেন জেহাদে, তারপর উনি শেষ ফিনিশিং যেটা দিলেন সেটা মেরাজ। আমি কি ভুল বলছি না ঠিক বলছি? আলোচনা কেন এভাবে হয়েছে? তো আলোচনা কেন এইভাবে হয়েছে? তো যাই হোক ভাই, আপনার কাছে অনুরোধ করছি, আপনিও শুনছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, আপনাকে ছোট করার জন্য, খাটো করার উদ্দেশ্য আমার নেই। আমি এটাই বলতে চাইছি আপনাকে, হয়তো তাবলীগি জালসা প্রোগ্রাম আপনারা অনেকেই করেন, আপনারা অনেক বড় মানের বক্তা। আমরা হয়তো এলাকাতে আমাদের সবাই চেনে না। ও ভাই সবরকে যা চেনে আমাদেরকে চেনে না মানুষরা। তো সেই হিসাবে আপনাকে এতটুকু বলতে চাইছি, বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। হয়তো যেখানে যে প্রোগ্রামটা হবে যেভাবে, আপনি সেইভাবে একটু খেয়াল রেখে বক্তব্যগুলো দিলে আমার মনে হয় ভালো হয়। আপনাকে এটা বলতে চাইছি, আপনাকে ছোট করার জন্য আমি কিছু বলতে চাইছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমার নিয়তের খবর জানেন। তো আমি আপনাদের কাছে একটা শেষ কথা বলতে চাইছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে স্পষ্ট করে বলছেন, মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নি রাসূলুল্লাহ সিদকাম মিন কলবিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে স্পষ্ট করে বলছেন, যে কোনো ব্যক্তি, যে কোনো লোক যদি এই বলে সাক্ষ্য প্রদান করে যে আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো আল্লাহ নাই, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসূল, সিদকাম মিন কলবিহি, হাদিসে এই শব্দটা এসেছে, সিদকাম মিন কলবিহি, তার অন্তরস্থল থেকে, অন্তরের মাঝে বিশ্বাস রেখে এই কথাটা কেউ যদি বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ পাক তার উপরে জাহান্নামের আগুন হারাম করে দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু কথা কেউ যদি অন্তরের অন্তরস্থল থেকে বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার উপরে জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হবে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে, একদিনকারের ঘটনা। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি কিন্তু তাওহীদের উপর বক্তব্য দিচ্ছি আপনাদের কাছে, এটা তাওহীদ, এই তাওহীদের উপর বক্তব্যটা আমি আপনাদের কাছে বলছি। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়ারির পিছনে চেপে আছেন। আল্লাহ রাসূল আগে আছেন, হযরত মুআজ পিছনে আছেন। আল্লাহ রাসূল চট করে বলছেন, ইয়া মুআজ। হযরত মুআজ বলছেন, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমি হাজির আছি। এইভাবে তিনবার আল্লাহ রাসূল বললেন, ইয়া মুআজ। তিনি বলছেন, আমি হাজির আছি। আল্লাহ রাসূল বলেন, কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই কথাটা বললেন, আমি আল্লাহ এক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই বলে কেউ যদি সাক্ষী দেয় তাহলে তার জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছেন। হযরত মুআজ বলছেন, আল্লাহ রাসূল, আমি এই খবরটা কি সাহাবীদেরকে তথা অন্যান্য মানুষকে বলবো না? আল্লাহ রাসূল সেখানে বললেন, মুআজ না, এখন বলো না। এখন তুমি যদি বলো তাহলে পরে মানুষ আমল করতে গিয়ে, নামাজ পড়তে গিয়ে, রোজা করতে গিয়ে মানুষ কোতাহি করবে, মানুষের ভেতরে অলসতা আসবে। এখন তুমি বলো না। হযরত মুআজ বলছেন, আমি এই হাদিসটা বর্ণনা করেছিলাম আমার মৃত্যুর আগে, যে সময়ে আমি মারা যাব সেই সময়ে সাহাবাদেরকে বললাম যে আল্লাহ রাসূল এই কথা বলে গেছেন, শুধু এই ভয়ে কিতমানুল ইলম, মানে হাদিস গোপন করলে পারে কিয়ামতের দিন আল্লাহ পাক তার গলাতে জাহান্নামের আগুন পড়িয়ে দেবেন, এই ভয়ে আমি হাদিসটা বর্ণনা করলাম, নচেত আমি হাদিসটা বর্ণনা করতাম না। কথা বোঝা গেল? হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল বলছেন, শোনো, পূর্বের উম্মতের মধ্যে একজন ব্যক্তি ছিলেন যার কয়েকটি সন্তান ছিল। সেই ভদ্রলোক সন্তানগুলিকে এক জায়গায় করলেন। এক জায়গা করার পরে বলছে, এই বাচ্চারা বলো তো, আমি তোমাদের বাপ হিসাবে কেমন? আমি যে তোমাদের পিতা, আমি কেমন তোমাদের কাছে? তখন বলছে, আব্বাজি, আপনি অত্যন্ত ভালো মানুষ, আপনি আমাদের যোগ্য পিতা, আপনি আমাদের ভালো পিতা, আপনি তো ভালো মানুষ, এটা আমরা জানি। তিনি বললেন, এবারে বলছেন, শোন, আমি তো জীবনে কোনো ভালো আমল করিনি, মা আমিলতু শাইয়্যাম মিনাল খায়র, এটা হাদিসের কথা। উনি বলছেন, আমি জীবনে ভালো আমল করতে পারিনি, না নামাজ পড়েছি, না রোজা করেছি, না হজ করেছি, না যাকাত দিয়েছি, না আর কিছু করেছি, আমি জীবনে ভালো আমল করতে পারিনি। তা কাজ করিস, আমি যখন মারা যাব তখন আমার লাশটাকে পোড়াবি। ছেলেদেরকে বলছে উনি, আমার লাশটা তোরা পুড়িয়ে দিবি, পুড়িয়ে দেওয়ার পরে অর্ধেকটা ছাই তোরা ডাঙায় ছাটাবি আর অর্ধেকটা ছাই সমুদ্রে ফেলে দিবি। কথা বুঝতে পেরেছেন? জীবনে ভালো আমল করেনি সে, এই কথা বলছে। অর্ধেকটা ছাই ডাঙায় ফেলে দিবি আর অর্ধেকটা ছাই পানিতে ফেলে দিবি, যাতে করে আমাকে যেন ধরে না পায়। মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সমুদ্র ছাইগুলো এক জায়গায় কর, এই মাটি ছাইগুলো এক জায়গায় কর। তো আল্লাহ পাকের হুকুমে সমস্ত ছাই এক জায়গায় হলো, হুবাহুব সেই মানুষ তৈরি হয়ে গেল, মানুষ তৈরি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে লক্ষ্য করে বলছেন, এই বল, তুই এই কাজটা কেন করলি? এটা কিসের জন্য করেছিলি? কি কারণে করলি তুই কাজটা? পোড়াইতে কেন বলেছিলি? বলছে, আল্লাহ, আমি জানি
যে আমাকে তুমি জাহান্নামে দেবে, কারণ আমি জাহান্নামের খোরাক, আমি জাহান্নামের পাত্র, জীবনে ভালো কাজ করিনি, আপনি আমাকে জাহান্নামে দেবেন। আমি এই জাহান্নামে যাওয়ার ভয়ে বা তোমার ভয়ে, আল্লাহ তোমার সামনে হাজির হতে হবে বলে আমি আমার বাচ্চাদেরকে বলেছিলাম ছাই করে তোরা উড়িয়ে দিবি আর সমুদ্রে ফেলে দিবি, যাতে করে আমাকে ধরে না পায়, আল্লাহ তোমার ভয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ভয়ে? বললো হ্যাঁ। বলে যা তুই জান্নাতে যা, যা জান্নাতে চলে যা। আল্লাহ পাক তাকে জান্নাত দিয়েছিলেন, জীবনে ভালো আমল কিন্তু করেনি, কথাটা মাথায় রাখবেন। জীবনে ভালো আমল না করেও সে জান্নাত পেয়েছিল। কেন? আল্লাহর ভয় তার অন্তরে ছিল, আল্লাহ বলে কিন্তু তার বিশ্বাস ছিল যে আল্লাহ একজন আছে, আল্লাহ পাকড়াও করবে, আল্লাহ ধরবে, এই বিশ্বাসটা কিন্তু তার অন্তরের মধ্যে ছিল। আরেকটা হাদিসের কথা বলে আমি এখানে সভা ভঙ্গ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন কতগুলো মানুষ হবে, একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে করবেন কি আলা রুসিল আশহাদ, অর্থাৎ বিশ্ব মানুষের সম্মুখে তাকে হাজির করা হবে, আর তার সম্মুখে যতগুলি তার জীবনের আমল আছে, এই রকম 99টি রেজিস্টার, কটি বললাম? 99টি রেজিস্টার কাগজ, মানে 100টা কাগজ আল্লাহ রাব্বুল আলামিন লাইন করে পেতে দেবেন, যার সমস্ত তার বদ আমল আছে সেখানে। এই 99টি কাগজে তার টোটাল কিন্তু খারাপ আমলগুলি লেখা আছে। আল্লাহ পাক তাকে বলবেন আচ্ছা বল, এই যে আমলগুলো তুই দেখছিস এগুলো কি আমি অন্যায় করে লিখেছি? সে বলবে না। আচ্ছা আমার ফেরেশতারা কি অন্যায় করে লিখেছে? বলবে না, আল্লাহ তাও লেখেনি। বলবে ঠিক বলছিস তো? বলছে হ্যাঁ রব্বুল আলামিন আমি ঠিক করে বলছি, আমার সমস্ত আমারই আমল, এগুলো আমি বদ আমল করেছি, আমার কোনো ভালো আমল নেই। আল্লাহ পাক বলবেন তোর জীবনের একটি ভালো আমল আছে, একটি ছোট্ট কার্ড আল্লাহ বের করবেন, ছোট্ট মেমোরি, ছোট্ট কার্ড আল্লাহ পাক বের করবেন। বের করার পরে তাতে লেখা থাকবে কি? আল্লাহ পাক তার আগে বলবেন শোন, লা যুলমুন আলাইকাল ইয়াউম, আজ তোর ওপরে কিন্তু আমি কোনো অত্যাচার করব না, কোনো অত্যাচার করব না, তোর আমলে তোকে জান্নাতে নিয়ে যাবে, তোর আমলই জাহান্নামে নিয়ে যাবে। আর ছোট্ট কার্ড বের করবেন, কার্ড বের করার পরে তাতে লেখা থাকবে কি? এইটা লেখা থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইটা লেখা থাকবে। এবার ওই 99টি কাগজ আর একটি ছোট্ট কার্ড, এবার তাকে বলবে চ তুই দাঁড়িপাল্লার কাছে চ। আল্লাহ বলবেন দাঁড়িপাল্লার কাছে চ, দাঁড়িপাল্লাতে ওজন করা হবে। সে যেতে চাইবে না ভয়ে, বলবে আল্লাহ এখানে 99টা কাগজ আর একটি ছোট্ট কাগজ, এর সমান কি ওর ওজন হয়? এ তো অসম্ভব, যে হয় নাকি? বলছে আরে চ তো বান্দা তুই চ। আল্লাহ পাক তাকে নিয়ে যাবেন, 99টি আমল একটা পাল্লাতে রাখবেন, দুটো দাঁড়ি হবে, দুটো পাল্লা হবে। আল্লাহ পাক 99টি কাগজ একটি পাল্লাতে রাখবেন। আর ওই যে তিনি একদিন জীবনে কালেমা পড়েছেন, সেই শাহাদাতের কাগজটা, ছোট্ট কার্ডটা আর একটা পাল্লাতে রাখবেন। দিয়ে যখন ওজন করা হবে তখন 99টির কাগজ পাল্লাটা উঠে পড়বে, আর ওই একটি কার্ড দেওয়া আছে ওই পাল্লাটা নিচে হয়ে যাবে, ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। জি, এটা আমি আপনাদের সম্মুখে কোন হাদিস থেকে বললাম? মুস্তাদরাকে হাকিম, তারপরে আছে আপনার তিরমিজি শরীফে আছে, মিশকাতে আছে, আর আপনার রয়েছে হাদিসটা আরও একটা রয়েছে মুস্তাদরাকে হাকিম। তো বললাম এই 3টা হাদিসের মধ্যে হাদিসের টিকা নাম্বার পর্যন্ত দেওয়া আছে, টোটাল সব হাদিসগুলো এখানে লেখা আছে। আমি বলতে চাচ্ছি এটাই, আল্লাহ রাব্বুল আলামিন তথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলছেন মুখাল্লাদু ফিন্নার, কোনো মুমিন হবে না, কোনো মুসলিম চিরস্থায়ী জাহান্নামে থাকবে না।
ওখানে তিনটে সুপারিশে মানুষ জান্নাত পাবে। এক নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, জান্নাতে যাবে কিছু উম্মত। দ্বিতীয় নম্বর, তার মানে বন্ধু বান্ধব মুমিন যারা আছে তাদের সুপারিশ আল্লাহ কিছু জান্নাত দেবেন। আর তৃতীয় নম্বর হচ্ছে যাদেরকে বলা হবে উতাকাউর রহমান, মানে আল্লাহ পাকের আজাদকৃত বান্দা, এরা তাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে আজাদ করে দেবে। জাহান্নাম থেকে আজাদ করার পরে জান্নাতের মাঝে একটা বলা আছে নাহারে হায়াত, হায়াত বলে একটি সেখানে নহর আছে, সেখানে চুবড়ানো হবে, তো পরিষ্কার ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, তাদের দেহতে কোনো ময়লা মাটি আর অন্য কিছু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে প্রত্যেক মুমিনকে, প্রত্যেক মুসলিমকে জান্নাতে দেবে যারা তাওহীদবাদী। এটা আমি আপনাদের সামনে তাওহীদের উপর বক্তব্য রাখছি। এই তাওহীদের উপরে এখনও যদি বক্তব্য রাখি, আপনার মোটামুটি কত হলো, প্রায় 11:30 হয়ে গেছে, তো এখনও অন্তত পক্ষে 1.5 ঘন্টার সময় লাগবে, তবে আমার তাওহীদ সম্পর্কে বক্তব্য শেষ হবে। আমি বলতে চাইছি না অন্য কিছু, আমি এতটুকু বলতে চাইছি যে আপনাদের কাছে এতটুকুই আমি বলতে চাইছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সঠিক জিনিসটা বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে তো আখরি রাব্বুল আলামিন আমাদের এই মাহফিল, আমাদের এই জালসা, যারা উদ্যোগ নিয়ে এই জালসার আয়োজন করেছে, আল্লাহ যাদের প্রচেষ্টায় এই আজকে ছোট্ট ধর্মীয় জালসা আমরা করলাম, আল্লাহ সকলের প্রচেষ্টাকে তুমি কবুল করে নিও, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের এখানে যত রকমের যত ওয়াইজিন এসেছেন, যত আলোচক এসেছেন, সমস্ত আলোচকের আলোচনা আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন, তোমার কাছে দোয়া করি আল্লাহ, আল্লাহ আমাদের জীবনে যত ভুল ত্রুটি আছে আল্লাহ সবগুলো তুমি ক্ষমা করে দিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।